আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি যে সোর্সটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আপনার মুভিং ড্রাইভ বলা হয়। মানে দ্যাট মিনস হচ্ছে যে আপনি স্ট্যান্স থেকে সামনে হচ্ছে দুইটা স্টেপ, প্রথম স্টেপ তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে গিয়ে আপনি হচ্ছে যে বলটাকে হিট করবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ক্রিকেট বলে আপনি এই মেজারমেন্টটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে আপনার হচ্ছে যে বিশেষ করে মুভিং ড্রাইভটা কখন খেলে, যখন হচ্ছে যে লফটেড শট অথবা হচ্ছে যে মুভিং ড্রাইভ এবং মুভ করে যে হচ্ছে যে ডিফেন্স করা এবং মুভ করে হচ্ছে যে আপনার হচ্ছে যে উপরে লফটেড শটস খেলা এবং মুভিং ড্রাইভ মুভিং করে যায় হচ্ছে যে ড্রাইভ খেলে দেওয়া। তো সেটা কোন ধরনের বলের ক্ষেত্রে খেলা হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে স্পিন বলের ক্ষেত্রে খেলা হয়। আর আরেকটা হচ্ছে যে বল যখন হচ্ছে যে আপনার যখন লেগ কাটার অথবা অফ কাটার অথবা স্লোয়ার মারে তখন সেই ক্ষেত্রে কি করা হয়, তখন ব্যাটসম্যান কি করে আপনার হচ্ছে যে ডাউন দ্য উইকেটে মুভ করে গিয়ে সেই বলটাকে হচ্ছে যে ফানিস্ট করে। তার মানে আপনার হচ্ছে যে বলের লেন্থ এবং বলের স্পিড এবং বলের পজিশন বুঝে হচ্ছে যে ব্যাটসম্যান কি করে তার নির্দিষ্ট স্ট্যান্স থেকে আপনার হচ্ছে যে মুভ করে গিয়ে তারপর হচ্ছে সে কি করে এই বলটাকে খেলে দেয়। তো আমরা আজকে যে সেই মুভিং ড্রাইভটা নিয়েই হচ্ছে কাজ করব। প্রথমে আমি স্ট্যান্স দেখাবো, তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে মুভিং ড্রাইভটা আপনি কিভাবে খেলবেন টেকনিকটা দেখাবো। আর এই শ্যাডোটা আমি কয়েকবার করে করে দেখাবো। তো এটা বেশি করলে যত বেশি আপনি শ্যাডোটা করবেন, পরে যখন হচ্ছে যে আপনি ড্রিলটা করবেন তত বেশি আপনার কি হবে কনফিডেন্টলি আপনার হচ্ছে যে এবং আত্মবিশ্বাসের সহিত সেটা কি করবেন আপনি এই শটসটাকে অনেক সুন্দর করে হচ্ছে খেলতে পারবেন। তো এটা আমরা হচ্ছে যে দেখাবো। আর যে কোনো শর্টসেরই হচ্ছে যে আমি আমার অনেকগুলো এপিসোডের মধ্যে আমি উল্লেখ করছি যে যত বেশি শ্যাডো করবে এবং শ্যাডো প্র্যাকটিস করে যখন সে ড্রিল করবে তখন সে কি করবে, সে যদি নেটে যদি আপনার হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল ব্যাটিং করে এবং যদি গেম খেলে তখন হচ্ছে তার এই ইমপ্রুভমেন্টটা এই যে সে শ্যাডো করলো এবং হচ্ছে ড্রিল করে এই দুইটা স্টেপ কমপ্লিট করে সে ম্যাচে যাক এবং নেটে ব্যাটিং করে সে কনফিডেন্টলি কি করতে পারবে আপনার হচ্ছে যে এটা খুবই ভালো করে সে হচ্ছে যে কি করবে ভালো কনফিডেন্টলি ব্যাটিং করতে পারে এবং সে রান করতে পারে বড় স্কোর করতে পারবে। তো চলুন এটা ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে যে আমরা দেখাবো স্ট্যান্সটা কিভাবে করব। আমি সাধারণত হচ্ছে যে যেটা এক একজন ব্যাটসম্যান এক এক কোয়ালিটির এবং তাদের পছন্দ এক এক রকম থাকে। যেমন হচ্ছে যে আমি একটু ক্রস স্ট্যান্সটা পছন্দ করি, যেমন আমি লেগ স্ট্যাম্পে স্ট্যান্স করলাম, স্ট্যান্স করে আমি হালকা একটু এই ক্রস স্ট্যান্স হচ্ছে কি করলাম আমি দাঁড়ালাম। এখন ক্রস স্ট্যান্সে দাঁড়ানোর আগে আপনাকে কি করতে হবে, ব্যাটটা হচ্ছে যে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ও শেপটে ব্যাট ধরি। আর ব্যাট গ্রিপিং এর উপরে আমার হচ্ছে যে দুইটা অথবা তিনটা ভিডিও আছে, আপনারা এগুলা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। তো আমি প্রথম হচ্ছে যে ব্যাটটা হচ্ছে যে কি করলাম, ব্যাটটা আমি ধরে নিলাম, যে ব্যাটের ফ্লেক্সিবিলিটি এবং ব্যাটের অ্যাকুরেসিটা মেনটেন করলাম। ওকে, দেন হচ্ছে যে স্ট্যান্স করলাম, স্ট্যান্স করে আমি একটু ক্রস স্ট্যান্স যেহেতু পছন্দ করি আমি এই যে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি সব ধরনের শটস খেলার জন্য প্রস্তুত। তো মুভিং ড্রাইভে হচ্ছে যে আপনার সিক্রেট এখানে একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে যে মুভিং ড্রাইভে সবসময় মনে রাখবেন, মুভিং ড্রাইভে আপনি ডিস্টেন্স থেকে যখন প্রথম স্টেপটা নেবেন, আমি আবারও বলতেছি প্রথম স্টেপটা যখন নেবেন সেটা একটু বড় নেবেন। এরপরে দ্বিতীয় স্টেপটা আপনার হচ্ছে যে বলের জাজমেন্ট করে বলটা ফ্লাইট এবং বলের হচ্ছে স্পিড এবং স্পিন দুইটা জিনিস জাজমেন্ট করে হচ্ছে তখন আপনি নেক্সট মানে দ্বিতীয় ধাপে যে স্টেপটা নেবেন সেটা ছোট হইতে পারে এবং বড় হইতে পারে, ডিপেন্ড অন বলের সিচুয়েশন। আপনি কি করবেন এই দ্বিতীয় স্টেপের এই পায়ের যে ফুটের যে ডিস্টেন্সটা সেটা আপনি কম এবং বেশি নিয়ে তখন হচ্ছে আপনি এটা কি করবেন, আপনি বিগ শটস খেলে দিবেন, ড্রাইভ খেলে দিবেন। ইভেন আপনাকে কি করা লাগতে পারে সেটা হচ্ছে আপনি মুভ করে আসছেন বাট হচ্ছে যে বলটা কি করছে স্পিন করে ফেলছে, ফ্লাইট বেশি হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আপনাকে ডিফেন্সও করা লাগতে পারে। তো আমি আবারও বলতেছি, আপনারা মুভিং ড্রাইভে আপনার যে সিক্রেট মেইন ম্যাটারটা হচ্ছে যে আপনার প্রথম স্টেপটা হবে বড় এবং সেটা হবে ক্রস স্টেপ, সেটা আমি দেখাবো। আর দ্বিতীয় স্টেপটা হবে বলের এই আপনার হচ্ছে লেন্থ, স্পিড এবং স্পিন, এই তিনটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি দ্বিতীয় স্টেপটা ছোট নেবেন, ছোট নিয়ে দেন হচ্ছে যে আপনার বলটাকে হিট করবে। এই তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে যে মুভ করব, শ্যাডো দেখাবো এবং হচ্ছে যে আপনার টেকনিকটা হচ্ছে দেখাবো। আমি এই যে স্ট্যান্স করলাম, স্ট্যান্স যখন করলাম তখন হচ্ছে যে আমি কি করবো, আমি সব ধরনের শটস খেলার জন্য প্রস্তুত। তো বল আসলো, আসার পর আমি বলটা ওয়াচ করলাম, ওয়াচ করে যখন হচ্ছে আমি দেখলাম যে বলটা হচ্ছে যে ফ্লাইট সামনে বেশি হয়ে গেছে তখন আমি কি করবো, ওই ফ্লাইটটা
নষ্ট করে দেওয়ার জন্য এবং স্পিনটা যাতে বেশি না করতে পারে সেই জন্য অল্প স্পিন এবং হচ্ছে যে অল্প ডিস্টেন্স আমি বলটাকে খেলে দিয়ে কি করব, বেশি রান করব। তো সেই ক্ষেত্রে যে প্রথম স্টেপটা আমি হচ্ছে যে বলছিলাম যে একটু বড় নেবেন। প্রথম স্টেপ বড় নেওয়ার পরে ঠিক আমি হচ্ছে যে এই যে ক্রস স্ট্যান্সে দেখেন, ক্রস স্ট্যান্স আসবো, এসে দ্বিতীয় স্টেপ এসে এবার আমি বলটা কি করব, ওয়াচ করে তারপর হচ্ছে এইখান থেকে আমি কি করব, আমি ড্রাইভ খেলে দিব। এইখান থেকে এসে আমি ড্রাইভ খেলে দিব। এইখান থেকে এসে আমি কি করব, লফটেড শট খেলবো এবং এইখান থেকে এসে আমি কি করব, লফটেড শট খেলে দিব। এই তো সেই ক্ষেত্রে আমি যখন শট খেলবো তখন আমার কি করতে হবে, দ্বিতীয় স্টেপের যে ধাপটা সেটা কি করবো, ছোট রাখবো। ছোট রেখে তারপর হচ্ছে আমি এখান থেকে শর্টস খেলে দিব। এই যে আসবে এইখান থেকে এসে খেলে দিব, এই আসবে এইখান থেকে এসে শর্টস খেলে দিব, আসবে এইখান থেকে এসে আমি কি করব, একদম হচ্ছে যে বিগ শর্টস খেলে দিব। তো এবার আমি শ্যাডোটা বারবার দেখাচ্ছি। ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনি একটু স্লো আসবেন, প্রথম স্টেপ ক্রস, দ্বিতীয় স্টেপ, তারপর হচ্ছে যে আবার আসবো, প্রথম স্টেপ, তারপর হচ্ছে ক্রস, দ্বিতীয় স্টেপ। এবার আমি আসবো, আবার আসলাম, ওকে, প্রথম স্টেপ একটু বড়, তারপর হচ্ছে ক্রস স্টেজ আসে, এই আসা ড্রাইভ করলাম, এই আসা ড্রাইভ করলাম। এখন আপনার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কুইক মুভমেন্ট বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, স্ট্রেচ করবেন, বড় স্টেপ নেবেন, তারপরে আসবেন। এখন ক্রিকেট অনেক আধুনিক, তো আমাদের এইখানে যেটা হয়, ক্রিকেট অনেক আধুনিক হওয়ার কারণে স্ট্রেচ করলো। আমি একটু পেছনের দিক থেকে দেখাচ্ছি। আসলো আয়সা বড় স্টেপ নিলাম, নিয়ে পরে নিয়ে তারপর এইখান থেকে খেলে দিবে। আবার আমি পেছন থেকে আবার দেখাচ্ছি। আপনার হচ্ছে যে এখন ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গেছে, সেই জন্য আপনার স্ট্যান্স করলো, স্ট্যান্স করে আপনার হচ্ছে বড় স্টেপ নিয়ে আগেই ক্রসে না এসে কি করতে পারেন, আপনি সরাসরি এখান থেকে পার্ট টেনে এখানে আসলেন, সরাসরি কি করতে পারেন, এখান থেকে ড্রাইভ খেলে দিতে পারেন। এই আমি বারবার আপনার হচ্ছে যে শটটা দেখাচ্ছি। এই স্ট্যান্স করলাম, বড় স্টেপ, ক্রস আসলাম, এসে এখানে এসে ড্রাইভ করে দিলাম, এই তারপর হচ্ছে যে ড্রাইভ করে দিলাম, তারপরে এখানে এসে বিগ শট খেললাম, তারপরে এখানে এসে বিগ শট খেললাম। এই এখন হচ্ছে যে কুইক মুভমেন্ট আপনি শ্যাডো কিভাবে করবেন, এই স্ট্যান্স, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, তারপর হচ্ছে আবার এখানে আসবেন, স্ট্যান্স, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, তারপর হচ্ছে যে আপনি সরাসরি খেলতে পারেন, ফার্স্ট ওয়ান এখানে এসে এখানে এই, তারপর হচ্ছে আবার এখানে চলে আসবেন, ফার্স্ট ওয়ান স্ট্যান্স, তারপরে এই শ্যাডো, আবার করতে পারেন স্ট্যান্স, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান। এই সেকেন্ড ওয়ানে যখন আসবেন তখন আপনি বলের সিচুয়েশন বুঝে কি করবেন, বলটাকে ডিফেন্স করা লাগতে পারে, বলটাকে ড্রাইভ করা লাগতে পারে, তারপর হচ্ছে আপনি বিগ শটও খেলে দিতে পারেন। এই তো মুভিং ড্রাইভটা আপনার হচ্ছে যে এই টেকনিকটা আমি বারবার শ্যাডো করে দেখাইছি, আমি আবারও দেখাচ্ছি। স্ট্যান্স করলেন, প্রথম স্টেপটা বড় নিলেন, তারপর স্টেপটা বলে জাজমেন্ট বুঝে আপনার সেই বিগ শট খেললেন, এখান থেকে বিগ শট খেললেন, তারপর হচ্ছে যে বিগ শট খেললেন, এরপর হচ্ছে যে যদি ড্রাইভ খেলা হয় ড্রাইভ খেললেন, ড্রাইভ খেললেন। তো ইনশাল্লাহ যদি আপনাদের যদি এই কথাগুলো এবং হচ্ছে টেকনিকগুলো যদি হচ্ছে আপনাদের কাজে আসে, তো ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে যে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আরো ভালো ভালো টেকনিক আমাদের সাথে দেখা হবে কোন আরেকটা ভিডিওতে, কোন একটা সময়। আল্লাহ হাফেজ, বাই বাই।